মধুপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় আজ যেন অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়েছে, পড়ে আছে অবহেলিত হয়ে। যেখানে অবহেলিত শিশুরা এসে পড়াশুনো করে নিজেকে সুশিক্ষিত হিসেবে তৈরি করে, সেই বিদ্যালয়টি কিনা আজকে নিজেই অবহেলার পাত্র। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই ব্রেঞ্চগুলি, যেগুলোকে দেখতে পাচ্ছি যে কাঠখড়ির মতো রয়েছে এখানে, কিন্তু এই ব্রেঞ্চগুলোতেই কিন্তু একটা সময় বসে পড়াশোনা করতো যারা বুদ্ধি প্রতিবন্ধী রয়েছেন বা যারা অটিজম শিশু রয়েছেন বা যারা মানসিকভাবে প্রতিবন্ধী, তাদেরকে কিন্তু এখানে পড়াশোনা করানো হতো। আজকে সেই বিদ্যালয়টির অবস্থা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখবেন যে একদম জরাজীর্ণ অবস্থা এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আসলে কি কারণে, কেন এই অবস্থায় রয়েছে? তাহলে কি এদেশে প্রতিবন্ধী কিংবা যারা অটিজম রয়েছে তাদের কি শিক্ষার কোনো প্রয়োজন নেই? তাদেরকে কি নিয়ে আমরা ভবিষ্যতে কোনো কিছু আশা করতে পারি না? যে জায়গায় আন্তর্জাতিকভাবে সবসময় এই অটিজম এবং বুদ্ধি প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে চিন্তা করা হয়, সে জায়গায় কেন বা আমাদের এই বদরগঞ্জের এই মধুপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়টি অবহেলিত হয়ে আছে? কিংবা এখানকার যে বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা রয়েছে বা অটিজম শিশুরা রয়েছে, তারা কেন আজকে অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়েছে? এই প্রশ্নটি আপনার বিবেকের কাছে। রিফাই দিস্তিয়া হৃদয়, সরজমিন বার্তা, রংপুর।